নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শান্তনু আজকে আবার আপনাদের সঙ্গে নতুন আলোচনার বিষয়বস্তু সংকোচ, লজ্জা, নিজেকে গুটিয়ে রাখার চিন্তা, এগোতে পারছি না, ঘুম ভাঙছে না সময় মতো, আলস্য গ্রাস করছে, কাজ করতে ইচ্ছে করছে না, ভালো থাকতে পারছি না, ভালো লাগছে না, সাবকনশিয়াস মাইন্ডে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আসছে। কি হবে একটা অদ্ভুত ভয়। কিসের ভয় জানি না, কি থেকে এত টেনশনে রয়েছি জানি না, সাহস কাজ করছে না, অ্যাগ্রেসিভ হতে চাইছি কিন্তু পারছি না, মনের মধ্যে কিছু অদ্ভুত বাধা, ধীরে ধীরে ডিস্টার্বড হয়ে পড়ছি, ধীরে ধীরে যেন আমার মানসিক শক্তি, সাহস ডিস্ট্রয়েড হয়ে চলেছে। এই অবস্থার কারণ কিন্তু একমাত্র কেতু। জ্যোতিষকে ভালো লাগছে, আর একটু জ্যোতিষ শিখবো, জ্যোতিষ সম্পর্কে জানবো, ভিডিওগুলো ভীষণ অ্যাট্রাক্ট করে, তার কারণ কিন্তু কেতু আপনাকে নিয়ন্ত্রণ করছে। জন্মকুণ্ডলিতে 9টি অ্যাক্টিভ প্ল্যানেটস রয়েছে এবং এই 9টি কার্যকরী গ্রহ তারাই কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন। এদের মধ্যে কারোর প্রভাব বেশি, কারোর প্রভাব কম, কিন্তু নিয়ন্ত্রণ প্রত্যেকেরই রয়েছে। যার প্রভাব বেশি বা মুখ্য নিয়ন্ত্রক গ্রহ যদি কেতু হয়ে থাকে, তাহলে আপনার জীবন কেমন কাটবে। প্রথমেই বলি, কেতু যদি আপনাকে নিয়ন্ত্রণ করে, সেই ক্ষেত্রে শারীরিক গ্রোথের ক্ষেত্রে বাধা আসে। নিজের ইন্দ্রিয়জ অভিব্যক্তি, কথা বলা, কানে শোনা, গন্ধ নেওয়া, শ্বাস নেওয়া, এগুলো বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের র্যাশেস, স্পট, এগুলো দেখতে পাওয়া যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আসে কনফিউশন, কি করব না, এই সমস্ত বিষয়ে একটা বড় কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যায়। নিজের গতি, নিজের লক্ষ্য খুঁজে পাওয়া এটা কঠিন হয়ে দাঁড়ায়। কেতু যদি আপনার উপরে নিয়ন্ত্রণ করে, ইনটিউশন পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যায়। কিছু একটা ভাবলেন, পরের দিন দেখলেন আরে এটা তো কালকে স্বপ্নে দেখেছিলাম, সেই ঘটনা ঘটলো আপনার জীবনে, বাস্তব হয়ে উঠলো আপনার স্বপ্ন, কারণ আপনার জন্মকুণ্ডলিতে কেতু বলবান হয়ে রয়েছে। কি করবেন ঠিক করতে পারছেন না, জীবনে একজন মানুষ রয়েছেন, তার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাচ্ছে ক্রমাগত। মান সম্মান, যশ, প্রতিপত্তি যেন এসেও আসছে না, হওয়া কাজ হবেই কিন্তু হলো না। বাড়ি থেকে বেরোলেন, সঠিক সময় পৌঁছবেন, আধ ঘন্টা সময় এক্সট্রা নিয়ে বেরিয়েছেন, কিন্তু গিয়ে দেখলেন সেই কোনো না কোনো কারণে আপনি লেট, প্রতিদিন লেট, প্রত্যেকটা কাজে লেট, ইচ্ছাকৃত নয়, সম্পূর্ণ অনিচ্ছাকৃত লেট। আপনি পারলেন না, বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, হঠাৎ মনে হলো যে মোবাইলটা তো আনিনি, কিংবা ইন্টারভিউ দিতে যাচ্ছি, কল লেটারটা তো আনা হয়নি, এটা তো দেখতে চাইবে। এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে, তার মানে সিম্পল, আপনি কিন্তু কেতুর দ্বারা প্রভাবিত হয়ে রয়েছেন। আপনার জীবনে বেশ কিছু জটিলতা অ্যাক্টিভলি আপনাকে ডিস্টার্ব করে চলেছে। লড়াই করার চেষ্টা করছেন, জিতবেন আপনি জানেন, কিন্তু কেন একটা আশঙ্কা কাজ করছে, সবসময় একটা ভয়, হবে তো, করবো তো, পারবো তো, গিয়ে কিছু বলতে পারবো তো, সমস্যা আসবে না তো, আটকে যাব না তো, প্রতিবন্ধকতা তৈরি হবে না তো, এই সংশয় আপনার মধ্যে কাজ করছে। কারণ কেতু আপনার জন্মকুণ্ডলিতে অ্যাক্টিভ, কেতু আপনাকে নিয়ন্ত্রণ করছেন। শরীরে ব্যথা, যন্ত্রণা, মাঝে মাঝে কেটে যাওয়া, রক্তপাত, কোনো একটা কাজ করতে চাইছেন, নিখুঁত হচ্ছে না, অগোছালো হয়ে যাচ্ছেন, জামা গুজে পড়ছেন, খানিকক্ষণ চলাফেরা করবার পরেই জামাটা উঠে আসছে বাইরের দিকে, সেজে গুজে তো বেরোলেন, কিন্তু সেই সাজগোজ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, ঘেমে গেলেন, গরমের মধ্যে ঘেমে আপনার সাজ নষ্ট হতে শুরু করলো, কারণ কেতু আপনাকে নিয়ন্ত্রণ করছে। এই একই ঘটনা বারবার ঘটছে, হাত ঘামছে, কারণ কেতু আপনাকে নিয়ন্ত্রণ করছে। সবসময় একটু গুটিয়ে শুটিয়ে বসে থাকতে পছন্দ করেন, একটু চাদর চাপা দিয়ে বসে থাকতে আপনার ভালো লাগে, বেড়াতে যাওয়া, অ্যাক্টিভ হওয়া আপনার অপছন্দ, এক জায়গায় একটু বসে থাকতে আপনি পছন্দ করেন। ক্রমাগত হতাশা আসছে, মনের মধ্যে অজানা ভয়, একাকিত্ব পছন্দ করেন না, কিন্তু একা থাকতে চাইছেন, পছন্দের মানুষ পাচ্ছেন না, পছন্দের মানুষ এলেও তার সঙ্গে এমন বিহেভ করে ফেলছেন যেটা আপনার করা উচিত নয়, কারণ কেতু আপনাকে নিয়ন্ত্রণ করছে। যে কথা বলতে চান না, যে কথা কোনোদিন বলেননি, সেই কথাই বলে ফেললেন, কারণ কেতু আপনাকে নিয়ন্ত্রণ করছে। নিজেকে নিয়ে বেশ অস্তিত্ব সংকটের মধ্যেই আপনি রয়েছেন, কারণ কেতু আপনাকে নিয়ন্ত্রণ করছে। নিজেকে উপলব্ধি করতে পারছেন না, জ্যোতিষ, তন্ত্র, আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়ছে, ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ছে, কিন্তু সমস্ত বিষয়গুলিকে কার্যকর করে উঠতে পারছেন না, তার কারণ কেতু আপনাকে নিয়ন্ত্রণ করছে। দেখা করুন, কথা বলুন আপনার পছন্দের জ্যোতিষ বন্ধুর সঙ্গে। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন,
যেমন মেডিকেল ট্রিটমেন্ট চলবে, যেমন সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলতে পারে, ঠিক তেমনভাবেই কিন্তু অবশ্যই কেতু প্রভাবিত মানুষের জন্য জ্যোতিষ চর্চাকারী বন্ধু বা জ্যোতিষ বন্ধু তিনিও খুব ভালো সলিউশন দিতে পারেন। সব কিছু মিলে আপনাকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সেটা নেবে আপনার সঙ্গের মানুষজন। তারাই কিন্তু আপনাকে ভালো রাখবে, তারাই কিন্তু আপনাকে হ্যাপি রাখার বন্দোবস্ত করবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন। সুস্থ, সমৃদ্ধ, শান্তিময় হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।